নাহরাওয়ান যুদ্ধে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং তাদেরকে পরাস্ত করে, তাদেরকে উচিত শিক্ষা দেয়। খারিজি বলা হয় যারা শুধুমাত্র নিজেদেরকে মুসলমান দাবি করে, অন্য কাউকে মুসলমান দাবি করে না। নাউজুবিল্লাহ। শুধু নিজেরাই মুসলমান, নিজেরাই হকপন্থী আর সব বাতিলপন্থী, এরকম আকীদা আমাদের আছে না নাই? খারিজিদের অনেকে ইন্তেকাল করে। তাম বিনতে শাহজাহান, তার বাবার বড় ভাই দুজনেই ইন্তেকাল করে। তার ভিতরে ক্ষোভ আর রাগ, কখন সে সাইয়েদনা আলীকে হত্যা করতে পারবে। কিতাম বিনতে শাহজাহান ছিল ওই দেশের সবচেয়ে সুন্দরী নারী, তার চেয়ে সুন্দরী নারী আর কেউ ছিল না। ওই সময় সবচেয়ে সুন্দরী নারী ছিল কিতাম বিনতে শাহজাহান। সে একজন মহিলা হয়ে আলীকে কেমনে হত্যা করবে? আব্দুর রহমান ইবনে মুলজাম, সে ওই মেয়েটিকে অত্যন্ত ভালোবাসে। তার কাছে আসছে, আসার পরে বলে, আপনি কি আমাকে বিবাহ করতে চান? আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে 4টি শর্ত আপনাকে পূরণ করতে হবে। ইবনে মুলজামের আশা ছিল, আমি সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করব, এই শহরে আমার চেয়ে সুন্দরী বউ যেন আর কারো না হয়। আমি সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করব। আর সবচেয়ে সুন্দর মেয়ে চলেও এসেছে। বললেন, ওকে ফাইন, আমি তোমার 4টি শর্ত মেনে নিলাম, আমি তোমাকে বিবাহ করতে চাই। 4টি শর্ত হলো, নাম্বার 1, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না। ঘরের কাজ করার জন্য, ঘরের কাজ আঞ্জাম দেওয়ার জন্য আলাদা একটা দাসী লাগবে। নাম্বার 2, বাইরের কোনো কাজ আমি করতে পারবো না, বাইরের কাজ করানোর জন্য একটা আলাদা দাস লাগবে, আলাদা দাস, সে বাইরের কাজগুলো করবে। আমাকে যে বিবাহ করবে 3000 দিরহাম দিয়ে বিবাহ করতে হবে। 3000 দিরহামের কম আমি কাউকে বিবাহ করব না। নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি, নাহরাওয়ান যুদ্ধে আমার বাবা আমার ভাই দুজনকে আলী হত্যা করে ফেলেছে। প্রতিশোধের আগুন আমার অন্তরে দাও দাও করে জ্বলতেছে। এই আলীকে, আমাকে যে বিবাহ করবে সে আলীকে হত্যা করবে, আলীকে হত্যা করতে হবে। এই 4টি শর্ত যেই পুরুষ মেনে নেবে সেই পুরুষকে আমি বিবাহ করব। উনি বললেন, আমি তোমার সব শর্ত মেনে নিলাম। বিবাহ হয়ে গেল। 3টা শর্ত সে পূরণ করেছে, লাস্ট শর্ত এখনো সে পূরণ করতে পারে নাই। বারবার তাকে তাগিদ দেয়, তোমার লাস্ট স্বপ্ন পূরণ করো, লাস্ট স্বপ্ন পূরণ করো। লাস্ট স্বপ্ন পূরণ করার জন্য একদিন একটা গোল মিটিং করলেন, মিটিং ডাকলেন। ওই যুদ্ধে সবাই মারা যায়। 3 জন যুদ্ধ শেষে কোনোভাবে জান নিয়ে গ্রামে চলে যায়, তাদেরকে আহ্বান করা হলো। ইবনে মুলজাম বলল, শুধু আলীকে হত্যা করলে হবে না, আরো 2 জনকে হত্যা করতে হবে। 1 নম্বর আমিরে মুয়াবিয়া, তাকে হত্যা করতে হবে। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করার দরকার আছে। এই 3 জন তো করব। আমি করব আলীকে, তোমরা 2 জন করবা, একজন করবে আমিরে মুয়াবিয়াকে, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ট্রাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। অনেক দিন ধরে প্রস্তুতি গ্রহণ করতেছে। ধারালো অস্ত্র নিল, ধারালো অস্ত্রের মধ্যে বিষাক্ত বিষ মিশ্রণ করে নিল। চাকুর আঘাতে যদি তারা নাও মারা যায়, বিষ যখন তাদের রক্তের মধ্যে মিশ্রণ হয়ে যাবে, তীব্র যন্ত্রণায় আজ হোক কাল হোক তারা দুনিয়া থেকে বিদায় নেবে। 3 জন একদিনে 3 জনকে অ্যাটাক করার জন্য বেরিয়ে পড়ল। একজন চলে গেল আমিরে মুয়াবিয়াকে, সে অ্যাটাক করতে পারলো না, কারণ সেই দিন আমিরে মুয়াবিয়া হয় নাই। আরেকজন চলে গেল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হত্যা করার জন্য। অ্যাটাক করবে, ইন দ্য মিন টাইম তাকে ধরে ফেলেছে। অ্যাটাক করেও ছিল কিন্তু ভালোভাবে অ্যাটাক করতে পারে নাই। আর এইদিকে ইবনে মুলজাম সব সময় হাবাকাবার মধ্যে, সে কিন্তু মাথায় পাগড়ি বাঁধত। এত পরিমাণে সিজদা করেছে, মাথায় সিজদার দাগ পড়ে গিয়েছে। লম্বা লম্বা জুব্বা পরে। এরপরে আবার সাইয়েদনা আলীকে হত্যা করতে চাই। হাবাকাবার মধ্যে, জুব্বার মধ্যে
ধারালো একটা অস্ত্র, এই অস্ত্রের সঙ্গে আবার বিষ মিশিয়ে রেখেছে। সাইয়েদনা আলীকে পেছন দিক থেকে অ্যাটাক করে ফেলেছে, আঘাত করে ফেলেছে। কিন্তু যে আঘাত করেছিল এই আঘাতে সাইয়েদনা আলীর মরার কথা ছিল না। যে অ্যাটাক করেছে এই অ্যাটাকে সাইয়েদনা আলী ইন্তেকাল করবে না, কিন্তু যে বিষ মিশ্রণ করেছিল পরবর্তীতে সে এই বিষ মিশ্রণ করার কারণে মারা যাবে। সাইয়েদনা আলীকে অ্যাটাক করার পর লোকজন তাকে ঘিরে ফেলেছে, ধরে ফেলেছে, তারা তাকে করবে। সাইয়েদনা আলী বললেন, তোমরা তাকে করো না, কারণ কোরআনের মধ্যে আছে না নাই বদলে যেহেতু আমি এখনো মারা যায় নাই, এই কারণে তোমরা তাকে করো না। আমি যদি মারা যাই এরপরে তোমরা বিষের তীব্র যন্ত্রণায় সাইয়েদনা আলী একদিন 2 দিন করতে করতে রমজান মাসে সাইয়েদনা আলী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এইভাবে সাইয়েদনা আলীকে মুনাফিকরা খারিজ নাউজুবিল্লাহ বলেন।